গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 12টা 28। আজ হলো সোমবার। এখানে বাঁধাকপির একটা তরকারি বসিয়েছি। বাঁধাকপিটা বড় বড় করে কেটেছি। এই পাঁচমিশালি সবজি দিয়ে করি তো, এটা একটু বড় বড় করেই কাটি। তাছাড়া বটি নেই বাড়িতে। গতকাল ওই বাড়িতে রান্নাবান্না হয়েছিল তো, এখনও বটিটা নিয়ে আসা হয়নি। সকালেই ভেবেছিলাম যাব, বলছি এক এক করে। এর মধ্যে আছে আলু, মূলো, সিম, বেগুন, কাঁচা টমেটো। পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে কষাচ্ছি। নামানোর আগে একটু চিনি, ভাজা মশলা, একটু ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা, শীতে কেঁপে যাচ্ছে। এবছরের মতন মনে হয় কাঁপি না। এই দেখো ধনেপাতা। বটি নেই, এই চাকু দিয়ে দিয়ে কাটলাম। আমি চাকু দিয়ে একটা লঙ্কাও কাটি না, জানো তো। এই জায়গায় একদম মানে জাবর হয়েছিল আর কি। এই যে সবজির খোসা একটু গুছিয়ে রেখেছি। এইখানটা তো কত সবজি ছিল, কালকে দেখেছো কি কি আছে। আচ্ছা, এখানে কিছু নেই। কালকে দেখেছিলাম কত সবজি ছিল। সবজি কিছু ফ্রিজে তুলে উঠেছে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো। এইটা আমাদের কাজের মাসির জন্য রেখেছি। এই দেখো এখনও কচু এইখানে রয়েছে। এই যে যেটুকুনি আমি রেখেছি সেইটুকুনি বাপের বাড়ি পাঠিয়েছি। আরও একটা কচু গোটা রয়েছে। এগুলো তো গতকাল সেই শ্বশুরবাড়িতে পাঠিয়েছে আমার শীতে বন্ধুরা, ননদকে দনদ বলছি। আমার ননদের মেয়ে এসেছিল। ঠান্ডায় কুয়াশা, আজকে রোদ ওঠেনি। দরজা দিয়ে রেখেছি। এই দেখো এতটুক করে আমার জন্য রেখেছি। আরও কত রাখবো বলো। আমরা তো এই যে 4জন মানুষের মধ্যে 2জন খাই, 2জন খাই না, মানে ছেলেমেয়েরা তো খায় না। এইখানে যা শাক আছে তাই আমার 2 দিন খেতে হবে, তাই শেষ করতে পারবো কি না জানি না। এই শাকটাও বাপের বাড়ি পাঠিয়েছি। এই শাকটা বাপের বাড়িতে দিইনি, এই শাকটা সুমন জলিকে দিয়েছি। দেখো এখানে আমি আমার 1 দিনের মতন রেখেছি। এখন তো মনে হচ্ছে 1 দিনে বেশি না হয়ে যায়। এই শাকটা এই যে জল ঝরানোর জন্য এরকম করে রেখেছি, তাহলে ফ্রিজে তুলতে পারবো। আমি তো আবার সব ধুয়ে দিই। এই যে এইটাও জল ঝরে গেছে, এইটার জলটা একটু হালকা হালকা আছে। যাই হোক, এই শাকটা, তাও এই শাকটা বেশি রেখেছি কেন, এটা আবার ছেলেমেয়েরা খায়। শাকের মধ্যে ছেলেমেয়েরা এই শাকটাই খাবে, এটা খাবে না। মটর শাকটাও খাবে না। আমার মটর শাকে তো জল থাকে না, প্লাস্টিকের মতন সব জল ঝরে গেছে। মাসির জন্য এইটুকুনি রেখেছি, বাপের বাড়িতে পাঠিয়েছি। আর আমারটা ফ্রিজে ঢুকে গেছে। এই যে এই প্যাকেটটা রেখেছি পালং শাক ঢুকাবো দেখে, এইটা রেখেছি ওই কি বললাম ওইটা, ঢোলা শাকটা ঢুকাবো দেখে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। ভেবেছিলাম পালং শাকটা করবো, 2 দিনের আছে পালং শাক। ঢোলা শাক 1 দিনের, মটর শাক 1 দিনের। একদিন মতন রেখেছি, কারণ একদিনে 2টো শাক খাবো না। তাই একটা শাক 3 দিন পরে খাবো, মানে আজকে একটা খাবো, কালকে একটা খাবো, পরশুদিন একটা খাবো। 3 দিনের দিন ওইটা আর একটা শাকের নাম্বার হবে। তাই ভাবলাম তাহলে 1 দিন করে রাখি। পালং শাকটা যেহেতু কর্তা ভালো খায়, পালং শাকটা 2 দিন করবো। তাই ভেবেছিলাম আজকে তাহলে আলু, বেগুন, সিম, বড়ি টড়ি দিয়ে পালং শাকটা করি। এখন চিন্তা করলাম রাত্রেবেলা খাবো, কারণ দুপুরবেলা আমাদের ওই যে কয়েকদিন আগে বললাম না, একটা 4 দুবার নিমন্ত্রণ আছে। কয়েকদিন আগে বললাম না যে আমাদের এক পরিচিত বাবা মারা গেছে, আমি ফল দিয়ে আসতে গেছিলাম। এই 3-4 দিন আগে বলেছিলাম, 3-4 দিন আগেই বলেছিলাম, পুজোর একটু আগে আগে, আমার বাড়ির নারায়ণ পুজোর আগে আগে। যাই হোক, সেই বাড়ির থেকে নিমন্ত্রণ এসছে, সেই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া। আর গতকাল যে মাংস ভাত খেয়েছিলাম ওই বাড়িতে, ননদের মেয়ে এই কটা, আমার জায়ের মেয়ে ওর থেকে একটু বেশি, এই ভাত খেয়েছে। আর ভাত রয়েছে, সেই ভাত সকালবেলা আইডিয়া করা যায় বলো অত। তাই সকালবেলা বেগুন ভাজলাম। কথা বললো দেখ দুপুরের রান্না করকরা ভাত, শীতের দিন নষ্ট হবে না, তুই গরম গরম বেগুন ভাজ, সবাই খেয়ে নেবো। তা ছেলে মেয়ের জন্য আলু ভেজেছি, আর আমাদের জন্য বেগুন ভেজেছি। বেশি করেই ভেজেছি, বেগুন ভাজা এখনও রয়েছে। শীতের বেগুন তো ওই একটা দুটোতে পোষায় না। যাই হোক, বেশি করে ভেজেছি। ছেলে মেয়ের আলু ভাজার মতো 2 পিস দিয়ে মেখে দিয়েছি। সেই সকালের খাওয়া দাওয়া ওই দিয়ে মিটে গেছে। কর্তাও খেয়ে গেছে বেগুন ভাজা দিয়ে, আমিও বেগুন ভাজা দিয়ে খেয়েছি। ছেলে মেয়েকে আলু ভাজার মধ্যে বেগুন ভাজা দিয়েছি। এখন এই তরকারিটা করে রাখলাম বন্ধুরা। যা শীত পড়েছে, হাতের তলা পায়ের তলা অবশ হয়ে যাচ্ছে। রাত্রেবেলা আমার আর রান্না করতে ইচ্ছা করে না। রাত্রেবেলা দুটো বাড়িতে খাবো, আর কর্তা তো মুড়ি খায়। তাহলে এই তরকারিটা দিয়ে, বাঁধাকপির তরকারিটা দিয়ে মুড়ি খেতে পারবে। আর পালং শাক দিয়ে রাত্রেবেলা আবার খাবে, তাই মনে করে পালং শাকটা আর করলাম না, থাক আগামীকাল করবো। এই 2-3 দিন পর পর এমন হবে, কর্তাকে বলে রাখবো কোনো বাজার আনবা না, একটা মাছের তরকারি, একটা শাক, এরকম করে করে করবো। তাহলে শাকগুলো খাওয়া হবে, তাহলে শাকগুলো নষ্ট হয়ে যাবে। শাক বেশি দিন থাকে না। এর মধ্যে যদি একটা বাঁধাকপি, একটা ফুলকপি থাকতো তাহলে একটা কথা হতো। একটা শাক বাদ দিয়ে যদি 2টো বাঁধাকপি পাঠাতো বা 2টো ফুলকপি পাঠাতো তাহলে একটা কথা হতো। কিন্তু ও সব রকম শাক দিয়েছে না, যে টেনে নিয়ে এসছে সে তো একটা ছোট্ট বাচ্চা, মানে আমার ইশিকার থেকে 6 মাসের বড় আর কি। আর আমার ইশিকার থেকেও রোগা আর কি। সে কষ্ট করে টেনে নিয়ে এসছে। ট্রেন থেকে আমাদের বাড়ি তো
5-6 মিনিটের, কিন্তু ওই বোঝা যখন টেনে আনবা না তখন 5-6 মিনিট লাগে না, তখন মনে হয় মিনিট 15 করে হাঁটছি আমি, এরকম মনে হয় যখন হাতে ওয়েট থাকে। দুখানা মোচা আছে, মোচা দুটো ঘরে রেখে এসেছি, মোচা দুটো কাউকে দিইনি, কষ্ট করে এনেছে। আর তাছাড়া দুখানা মোচা আবার কাকে দেবো, দিইনি। কচু দিয়েছি ভাই বউকে, যে হাফ তোরা, আমি হাফ রেখেছি আর হাফটা দিয়েছি যে তোরা খাস। যাই হোক, ও বলছে কি মামি কাউকে দেবা না, ওইটুকুনি শাক শাক রানলে এইটুকু হয়ে যায়, তোমরাই খেয়ে নেবা। ওরা বুঝতে পারছে না। আমি বললাম যে তোরা তো অতগুলো মানুষ এক জায়গায় খাস, তোরা বুঝিস না, এই শাক ভাই বোন খায় না, আমরা দুজন খাই, মামা মামি কতটুক খায়, দুপুরবেলা খেলে রাত্রেবেলা ইচ্ছা করে না, পরের দিন বাসি খাই। তাই বলেছে। আমি তখন আর বললো কি না না দেখবা রান্না করলে এইটুকু হয়ে যায়। আমি আর কিছু বললাম না, থাক। ওর বাবা দেখে এসে বাড়িতে এসে যেই দেখেছে, রাত্রেবেলা তো বাড়িতে এসছে, ও তো দুপুরে ওখানেই খেয়েছে, তারপরে দোকানে চলে গেছে, দোকান থেকে যখন বাড়িতে এসছে এসে দেখে বলছে এই শাক এত সোমেনদের দিয়ে দিস, মানে আমার ভাইদের কথা বলছে। আমি বললাম ঠিক আছে, আমি বলেছি, রূপসা বারণ করছে, বলছে না না এত শাক নষ্ট করে কি হবে, এত সবজি আমরা কতদিন বসে খাবো। তারপরে আবার আজকে নিমন্ত্রণ বলছে, তারপরে কালকে আবার শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ রয়েছে, কালকে তো রান্নাই হবে না। তাহলে বাঁধাকপিটা ঘরে ছিল, তাই ভাবলাম তাহলে শাক মাখ এইসব তরি তরকারি বাদ দিই, যে বাঁধাকপিটা করি। তাই ভাইদেরও কিছু দিয়েছি, ওইটুকুনি কাজের মাসের জন্য রেখেছি, সুমন জলিকেও দিয়েছি, বললাম সে কথা ভুলে গেছি। লাল শাকটা ভাইদের দিইনি, লাল শাকটা মানে যেটা ঢোলা, সেটা সুমন জলিকে 2 প্যাকেট দিয়েছি, দুজনের জন্য 2টো প্যাকেট আলাদা করে দিয়েছি। চলো বন্ধুরা, এই আর কি। এখন ওই বাড়ি যাবো বটি আনতে, আর ওই বাড়িতে কটা বাসন রয়েছে, মাসি বাসন কটা মাজবে, আমি ঘরটা ঝাড় দিয়ে আসবো। আর টুকিটাকি আমার কি রয়ে গেছে, মিক্সার মেশিন টেশিন, মিক্সারের বাটি এসছে, মেশিনটা রয়ে গেছে, ওইসব গুছিয়ে গেছি, নিয়ে আসি। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, শরীর আর চলছে না। উঠেছি কটায়, 8টায়, যেরকম উঠি সেরকম উঠেছি, কিন্তু ইশিকা ইমন উঠেছে 9টায়, কিচ্ছু করে দেয়নি। 9টায় মানে 9:30টায় আমি জল টল সব একা তুলেছি, জল তুলেছি, কাস্তে দিয়েছি, শুধু ভাতটা বসানোর নেই, এই আর কি। কাস্তে দিয়েছি, জল তুলেছি, কেচে দিয়েছি মেশিনে, ওইভাবেই তো দিই। জল তুলেছি, ঘর মুছেছি, গা ধুয়েছি, ঠাকুরের জায়গা মুছেছি, ফুল 2-4টে গাছে ফুটেছিল আর মালা ছিল ঘরে, ওই সব গুছিয়ে রেখে এসেছি ঠাকুরের জায়গায়। এখন যাব ছাদে, ওই বাড়ি যাবো না, ছাদে যাবো, ঠাকুর বাসন মজা আছে, জামা কাপড় উল্টানো আছে। ইশিকার আবার 11টা থেকে পড়া পড়তে চলে গেছে খেয়ে দে, এই আর কি। পরে আসছি বন্ধুরা, অনেক গল্প করলাম। 12টা 54 বন্ধুরা, রান্না হয়ে গেছে। রান্না মানে এই তো বাঁধাকপি করেছিলাম, এই যে রান্না বাঁধাকপি, আর এই সকালের বেগুন ভাজা, আলু ভাজা নেই, আলু ভাজা খাওয়া হয়ে গেছে, এখনও দেখো 3-4 পিস বেগুন ভাজা পড়ে রয়েছে। আর এই যে হাঁড়ি টাড়ি এখানে দেখতে পাচ্ছ না, না হাঁড়িতে ভাত না রাইস কুকারে ভাত, সব ফাঁকা, রাইস কুকারের বাটি মাজা। সকালের ভাতের হাঁড়ি ওই যে খাওয়া দাওয়ার পর বাসি নামিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াই সব নামিয়ে দিয়েছি। রান্না এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, শাকের জল ঝরে গেছে, পরে প্যাকেটে ঢুকাবো। ঘরে নিয়ে এসেছি টেবিল, ওইতে এক তরকারি রান্না করেছি, এক নাতা দিয়ে, যাই হোক মুছে নিয়েছি। ঠিক আছে, এদিকের কাজ হয়ে গেছে। এখন একটু ছাদে যাই, মেয়ে তো পরে আসেনি এখনও, এখন একটু ছাদে যাই, জামা কাপড়টা উল্টাই, তারপরে ওই বাড়ি যাবো। ছেলে ওই যে কাজ করছে, করুক ওর মতন, বাইরে যা ঠান্ডা, ঘরে রয়েছে থাক। মেয়েটা পড়তে গেছে, আমি ছাদ থেকে নামতে নামতে যদি মেয়েটা আসে তাহলে মেয়েটা বাড়ি থাকবে, ওকে আর রাস্তায় বার করবো না, তাহলে এই হাওয়া ঠান্ডার মধ্যে। তাহলে দিদি মানে একজন বাড়িতে থাকলে ওর আর অসুবিধা নেই, একা একা থাকতে চায় না, এই আর কি। আমিও রাখতে চাই না একা একা, বড় হয়ে গেছে, একা থাকাটা অসুবিধা নেই, যেটুকু বড় হয়েছে, কিন্তু তবুও মনের মধ্যে ভয় লাগে। ফাঁকা বাড়ি, কেউ নেই, কে কোথা দিয়ে ঢুকে পড়বে, কি বলবে, কি করবে, কি নেবে, কি ধরবে, এরকম একটা মনে হয়। যাই হোক, তা ওই ইশিকা আসলে আমি যেতে পারবো। বাসনটা পরে মাজবে, আমি মাজবো, যা হয় হবে। মাসি কটা অবধি থাকে জানি না, গ্যাস অফিসে যাই, মাসির মানে আমাদের বাড়ি যাই আর কি, ওই বাড়ি যদি গ্যাস অফিসে মাসি থাকে তাহলে বাসন কটা মাজিয়ে নিতে পারবো, এই আর কি। না থাকলে বাসন পড়ে থাকবে ওখানে, কিন্তু আমার কড়াইটা দরকার। আজকে একটা কড়াই আটকা হয়েছে, একটা কড়াই ওই বাড়ি রয়েছে, কড়াইটা দরকার, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রেবেলা না আলু সেদ্ধ ভাত করব ছেলে মেয়ের জন্য, ওরা তো ভাত খায়, এটা আলু সেদ্ধ ভাত করবো, আর আমরা এই মুড়ি দিয়ে খাবো, এই হচ্ছে ব্যাপার তরকারি। তার জন্য এইটুকুনি রান্না করলাম। চলো বন্ধুরা, ছাদে যাই। এই দেখো রোদ তো ওঠেনি, দেখতে পাচ্ছ কোথাও রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ, হাওয়া দেখো, গাছ নড়ছে কেমন, দেখো দেখতে পাচ্ছ কত কীরকম নড়ছে গাছ। যাই হোক, হাওয়া আছে, ওয়াশিং মেশিনের কাঁচা তো, তা এই যে ওয়াশিং মেশিনে তো ধরে না, এইটাকে হাতে কেচেছিলাম, আর বাদবাকিগুলো হাতে কেচেছি, ওই যে ভেতরে আরও আছে, কেচে ওয়াশিং মেশিনের লাস্ট একবার স্পিন করতে দিই, এই আর কি। তাই মেশিনেরই কাঁচা, যেহেতু জলটা একদম সুন্দর করে নিংড়ে নিয়েছে, তাই হাওয়াতে এক পিঠ শুকিয়ে গেছে, তাই উল্টাতে আসলাম।
ওই হাওয়া আছে বলেই উল্টাতে আসলাম, নাহলে রোদ টোদ নেই, জামা কাপড় তো পুড়ে যাচ্ছে না, কিন্তু এই যে হাওয়ার জন্য দেখো আমার হাতে কাচাটা পর্যন্ত এক পিঠ শুকিয়ে গেছে হাওয়ার জন্য। এটাকে হাতে কেচে দিয়েছিলাম, মেশিনে আর দিইনি, ধরবে কি ধরবে না, আবার মেশিন সেই বেশি দিলে আবার কক কক করে আওয়াজ করতে শুরু করে দেয় মুরগির মতন। যাই হোক, এটা উল্টাতে উল্টাতে মেয়েটা চলে আসলে খুব ভালো হবে, মেয়েটা থাকবে বাড়িতে। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে সকালে বাসি ভাত খেলাম না, সেই বাসি ভাতটা থাকার কথা ছিল না। গতকাল রাত্রে আমি, ছেলে মেয়ে কেউ খাইনি, আমরা সবাই, যা শীত পড়েছে বন্ধুরা, মুড়ি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেয়েছি। ছেলেমেয়েরাও খেতে চাইলো না, আমিও খেলাম না, মুড়ি দিয়ে মাংসের ঝোল খাওয়া হলো, তাই ভাত কটা থেকে গেছে। ভাতটা তো ছিল দুপুরের ভাত। ও আমার গাছেও জল দিতে হবে, আজ 2-3 দিন জল দিই না জানো, আমার গাছের ওই পাতা শুকিয়ে যাচ্ছে। আমি বলছি কী হলো রে, এই গাছটার গোড়ায় মনে হয় একদমই জল নেই। কাঠচাপা গোলাপ, ওই কাঠ গোলাপ না কাঠচাপা কী বলে, ওই যে চাপা ফুল যেটাকে আর কি, সেই ফুলটায় কাঠচাপা কাঠগোলাপ এরকম কিছু একটা নাম বলে। পাতাগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে, 2-3 দিনের উপরে জল দিই না। সেই মনে হয় লাস্ট আমি বৃহস্পতিবার জল দিয়েছি, শুক্র শনি রবি সোম হয়ে গেছে আজকে। এই যে এই রকম ওয়েদার দেখে তাই চলছে, কিন্তু গাছগুলো মরেনি, বেঁচে আছে। এই যাই হোক বন্ধুরা, তাহলে পরে আসছি। হ্যাঁ, হয়ে গেল উল্টানো, ভেতরে কটা উল্টাই ব্যাস, তারপরে যাই ওই বাড়ি। মাসি ছিল না, মাসি কোথায় যেন গেছিল। আমি দরজা খুলে দেখছি বাবা, মানে এখানে এসে দেখছি মাসি আসেনি, তাহলে তো আমার কাজগুলো হবে না। মশলার কুটো ঢেকেছি, আরও একটা ন্যাকড়ার দরকার, যেটা দিয়ে আমি গ্যাস ওভেনটাও ঢাকবো। কদিন বাদে বাদে আসবো, এখানে ধুলো টুলো পড়বে না, এগুলো মুছে না যাবে, সব মুছে মুছে নেবো। যাই হোক, এই যে মিক্সার মেশিনটা আমি এরকম কাভার পরিয়ে রাখি, একটা বালিশের কাভারের মতন বানিয়ে নিয়েছি, কাভার পরিয়ে দিয়েছি। এটা নিয়ে যাবো, আর ওই মাসি বাসন মতো সেগুলো নেওয়ার জন্য আবার একটা ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগে করে নিয়ে যাব। ও কালকে একটা ডাব এনেছিল কর্তা, ধুয়েছি ডাবটা, খাবো, আবার ভাবলাম থাক বাড়ি গিয়ে খাবো, হাতেও নিয়েছি, নিয়ে দেখছি অন্য জিনিস ধরতে অসুবিধা হচ্ছে, মানে ওগুলো ধরে নিই পরে নিচ্ছি, ওগুলো ধরে নিই আর পরে যে আরেকবার হাতে তুলবো সেটা তুলিনি। ডাবটা রয়েছে, আজকে নিয়ে যাব। মেয়ের ফোনের চার্জার রয়েছে, এগুলো আর ঠাকুর বাসন টাসন আছে, ওগুলো পরে নেব, ওগুলো এখন নিচ্ছি না। ওই যে মাসি দেখো এই পাশে বাসায় গেল। দুটো 14 বাজে, সবে চান করে আসলাম। ইশিকা চান করতে ঢুকেছে, পরে এসে ঘরটা ঝাড় দিয়েছে, ঠাকুর বাসনটা মেজেছে, এখন চান করতে ঢুকেছে। রোদ তো ওঠেনি, তা একটু পরিষ্কার হয়েছে। এই চানের গামছাটা একটু মেলতে আসলাম, পুজো দেবো, তারপর যাব। ওর বাবা বেরিয়ে গেছে, মানে ওই বাড়ি খেতে আর কি, ওই যে নিমন্ত্রণ বাড়ি। আমি বললাম ওনার আবার বাচ্চাদের ডাক্তার আছে তো, তাই আমি বললাম তুমি চলে যাও তোমার মতন, আমাদের জন্য ওয়েট করো না। বলো বা, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এসে একটু শুতে পারবো। ওনার আবার একটু ভোরবেলায় ওঠে তো, আমরা তো 8টায় উঠেছি, উনি তো 5টা 6টায় ঠিক নেই, যেদিন যেরকম কাজের চাপ সেরকম ওঠে। তো বলো ভালোই হলো, তাহলে আমি চলে যাই। উনি বেরিয়ে গেছে, আমি পুজো দেবো তারপরে যাব। 2:56, কর্তা খেয়ে এসে শুয়ে রয়েছে, আর এই যে আমরা 3 জন যাচ্ছি। যা ঠান্ডা দেখো, মনে হচ্ছে কুয়াশা। 3:42 বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি, এসে জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে। ছেলের হাত পা ধুয়ে লেপের তলে ঢুকিয়ে দিয়েছি, ছেলের জামা কাপড় ছাড়িনি, আমি তো আলাদা শাড়ি কাপড় পরে গেছিলাম, তাই ছাড়তে হয়েছে। ইশিকাও ছেড়ে নিয়েছে, ইশিকার আবার বিকালে পরা যাবো, যে এই শীতের দিনে জ্বালা, 3-4 বার করে জামা কাপড় ছাড়া যায়, গায়ের গরম জামা কাপড় সন্ধ্যার সময় পরা আছে বাইরেরটা, সেটা পরে যাবে, সেটা পরে আবার ঘরে ঢুকবে না, মানে বিছানা কাতায় উঠে যাবে না, আবার এসে ছাড়তে হবে। এগুলো সব গতকালকে জানো, গতকালকে তো এইরকমই ছিল, এর থেকে হয়তো আর একটু পরিষ্কার ছিল। এই যে এই পাশেও দেখো কতগুলো রয়েছে, ওই যে ওখান থেকে এই যে, তা এখন শুকনো এগুলো। সকালে আমি বাইরের দড়িতে একদম ঘুম থেকে উঠেই ছাদে একবার ঘুরতে আসি, তখন এখান থেকে বার করে সব বাইরে দিয়েছিলাম, আর যখন ওই জামা কাপড় কেচে নিয়ে উঠেছি আজকেরগুলো, তখন ওগুলোকে আবার ঘরে দিয়ে দিয়েছি, আর এইগুলো মানে নতুন কাঁচাগুলো আবার মেলে দিয়েছি। যাই হোক, এখন বাইরেরগুলো শুকিয়েছে না শুকিয়েছে জানি না, যাই হোক তুলে দেবো, ওইগুলো তো শুকনো, ওগুলো ভাজ করবো, আর এইগুলোকে ঘরে দিই। আর গাছে জল দিতে এসেছি, মেন 2-3 দিনের উপরে জল দিই না, সেই বৃহস্পতিবার জল দিয়েছি, শুক্রবার দিন তো ওই বাড়ি ঝাড়া পোছা মোছা করতেই শেষ, শনিবার দিন তো পুজো নিয়ে ব্যস্ত, রবিবার দিন তো আবার ওই বাড়িতে গেলাম, মাংস খেলাম, আর এই বাড়িতে আর কখন আসলাম। এই যে মেঘা মেঘা ওয়েদার দেখে গাছগুলো আমার বেঁচে আছে। একটু আগে আরেকবার এসেছিলাম, ওই যে
পুজোর পরে গামছা মেলতে, পুজোর সময় গামছা মেলতে, সেই সময় আবার এগুলো একটু ডিজাইন করে মেলে গেছি যাতে এই গলাগুলো শুকায়। গলাগুলো উপরে কই গেলি, এই যে নাইটির গলাগুলো এরকম উপরে বাঁধিয়ে রেখে গেছি যাতে গলাগুলো শুকায়। উফ, তাহলে বন্ধুরা কর্তার এখনও ডাক্তার আসেনি, কর্তা তাড়াতাড়ি খেয়ে এসে শুয়েছিল, ডাক্তার আছে আবার যাবে, তার একটু শুতে হয়। যাই হোক এখনও শুয়ে আছে, ডাক্তার এখনও আসেনি, ওই 3:30 4টে নাগাদ আসে, এখনই হয়তো আসবে। আর ছেলেও বাবার পাশে লেপের মধ্যে ঢুকে পড়েছে। মেয়ে এখন হেয়ার ড্রায়ার দিয়ে মাথা গা গরম করছে, বাবার লেপের মধ্যে একটু গরম করে দিল, ইমনের হাত গরম করে দিল, নিজের চুল শুকাচ্ছে, গায়ে দিচ্ছে, বলছে কি আরাম। বলছে বাবা ওই বাড়িতে কিন্তু একটা হিটার নিতে হবে, আমাদের ওই বাড়ি খুব ঠান্ডা। এখন নতুন ঘর দেখে নাকি জানি না, 2-1বার একটু শীত গরম ব্যবহার করলে বোঝা যাবে। এই গরমটা যাক, তাহলে বর্ষা গরম পুরোটা গিয়ে যখন নতুন আবার শীত পড়বে সামনে বছর, তখন বোঝা যাবে ওই ঘরে লাগবে নাকি, হিটার লাগবে নাকি। বলছে বাবা এই ঘরে কিন্তু এটা হিটার না হলে হবে না, রুম হিটার আর কি, ঘর গরম করার। যাই হোক এখন জল দিতে এসছি বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এই জামা কাপড় তুলি আর গাছে জল দিই, ব্যাস। আর রাত্রেবেলা অল্প কটা ভাত করতে হবে, ছেলে মেয়ের জন্য একটু আলু সত্যি দিয়ে ভাত করবো, তাহলেই হয়ে যাবে। টাটা বন্ধুরা, টাটা। ওই বাড়িতে কী খেলাম সেটা বললাম না, ভেজিটেবিল চপ, স্যালাড, ভেজ ডাল, তারপরে প্রথমে আসলো ভেটকি পাতুরি, তারপরে আসলো পাবদা মাছের ঝাল, তারপরে কাতলা আসলো, তারপরে চাটনি, পাঁপড়, রসমালাই, রসগোল্লা, ব্যাস এই পর্যন্ত হজমোল্লা। আর তোমাদের বলা হলো না তাই। কি হাওয়া দেখেছো, কি হাওয়া, বাপ রে বাপ, মানে জামা কাপড় উঠছে, গা হাত পা কেঁপে যাচ্ছে।